বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল হোসেন রানা, আমিন প্রোডাক্ট কর্পোরেশন থেকে। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি অনেকদিন পর। কোরবানি ঈদ শেষ, আমাদের নতুন করে আবার অফিস খোলা হয়েছে আজকে থেকে। ঈদের 4 দিন পর আমি ভিডিওটা করতেছি। আমাদের আমিন মশার কয়েল কোম্পানি দীর্ঘদিন যাবত আপনাদের সাথে সুনামের সহিত ব্যবসা করে আসতেছে। এই সুনামটা অক্ষত এবং গুণগত মান, আপনাদের সাথে কমিটমেন্ট, ব্যবসার আহ, আপনাদের সাথে যে প্রোডাক্ট দেওয়ার কথা, যে কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার কথা, এটা ধারাবাহিকতা বজায় রেখে আজ পর্যন্ত প্রায় 11 বছর আমিন মশার কয়েল, আমিন প্রোডাক্ট কর্পোরেশন আপনাদের সাথে ধারাবাহিকভাবে আমরা আসতেছি। কিন্তু পৃথিবীর দ্রব্যমূল্যের দাম বিভিন্ন দেশে বিভিন্নভাবে কাঁচামালের দাম বাড়তেছে, পাশাপাশি আমাদেরও নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দাম বাড়তেছে। এক্ষেত্রে আমাদের যে কয়েল বানাতে গেলে যে কাঁচামালগুলি দরকার, যেমন কেমিক্যাল, রং, তারপর হলো আপনার এই স্যান্ড, তারপর পিপি, কার্টুন প্যাকেট, মানে এভরিথিং, মানে আপনার তেঁতুলের বিচি থেকে যে পাউডারটা তৈরি করা হয়, লাসা, এগুলো বিভিন্ন কাঁচামাল দিয়ে যে প্রোডাক্টগুলি কয়েল তৈরি করা হয়, ওই প্রোডাক্টগুলির রেট দিন দিন ঊর্ধ্বগতি এবং বাইরে মানে প্রতি বছরে প্রতি মাসে কম বেশ কিছু না কিছু ভাবে আস্তে আস্তে, কিন্তু ইদানিং খুব প্রচুর দাম বাড়ছে। প্রত্যেকটা পণ্যেরই দেখা গেছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা কেজিতে। এমন প্রোডাক্ট আছে 50 টাকা কেজিতে বেড়ে গেছে, যে প্রোডাক্ট আগে লাস্ট আমরা 90 টাকা কিনতেছিলাম, প্রায় 140-50 টাকা কেজি, 120-30 টাকা কেজি হয়ে গেছে। এটা কোয়ালিটির উপর, প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা কোয়ালিটি আছে, এই কোয়ালিটির উপরে প্রোডাক্টের রেট গুলি বাড়ছে। তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যত সর্বনিম্ন রেটে প্রোডাক্টের রেট রাখা যায়, কিন্তু এরপরে তো কিছু রেট বাড়াইতে হয়েছে ব্যবসায়িক কোয়ালিটি ঠিক রাখতে গিয়ে, এবং আগের থেকে আরো অধিক শক্তিশালী করতে গিয়ে আমাদের প্রোডাক্টের রেট বাড়ছে। কয়েল মানুষ কেন ব্যবহার করে সেটা আগে ব্যবসায়িকরা বুঝতে হবে। যারা ব্যবসা করতে এই ভিডিওটা দেখে আপনারা মানে ব্যবসা করতে ইচ্ছুক আমাদের সাথে, যে আমি একটা মশার কয়েল ব্যবসা করুম, কি কারণ মানে এটা লাভজনক ব্যবসা। হ্যাঁ, কয়েলের ব্যবসা লাভজনক, কিন্তু এটা ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরে ব্যবসা করতে হয়। যে কোনো ব্যবসা, আপনার কয়েল না, মানে মুদির দোকান কইন, পান বিক্রেতা কইন, এভরিথিং, মানে বাংলাদেশে বা লজেন বিক্রি করেন, প্রত্যেকটা ব্যবসার একটা ধৈর্য আছে, কোয়ালিটি আছে। কোয়ালিটি, মানসম্পন্ন কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে আস্তে 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 ব্যবসাটা উন্নত হয়। তে আমাদের কয়েল মানুষ কেন নিবে, আর কয়েল কেন নিতে চায় মানুষ, আসলে কয়েলটার কাজটা কি? মূলত একটা প্রোডাক্ট, ধরেন আমাদের যে কালিজিরা, আমাদের হামিন প্রোডাক্ট কর্পোরেশনের একটা ব্র্যান্ড কালো জিরা। এই এই প্রোডাক্টটা হলো রংপুর, দিনাজপুর, ঢাকা বিভিন্ন যারা 10 টাকা নকডাউন মশার কয়েল, খুবই হাই কোয়ালিটি কয়েল এটা। এই কয়েলটা একটা প্যাকেটে 10টা কয়েল থাকে। এখন একটা মানুষ এই 10টা কয়েল নিয়ে কি করে একটা ফ্যামিলি? একটা কয়েল খুচরা মূল্য আছে 100 টাকা, একটা প্যাকেটের মূল্য মার্কেটে হয়তো বা 80 টাকা, 90 টাকা, 70 টাকা, এক এক এলাকায় এক এক রেটে বিক্রি হয়। তো খুচরা রেট নিয়ে মানে তারা এই কয়েলটা ব্যবহার করে। ব্যবহার করতে গিয়ে কয়েলটার কি লাভ কি? আমাদের আমি মানে কালো জিরা মশার কয়েলটা নিলে লাভটা কি? লাভটা এটাই যে আপনার মশা কামড়াবে না, মশা ঘর থেকে তাড়িয়ে দিবে, একটা পরিবার শান্তিতে রাতে ঘুমাইতে পারে, এতটুকুই। এর বাইরে আর কোনো কিছু না। আর এতে এটুকুই একটা কয়েলের ক্ষেত্রে মানুষ উপকৃত হয়। কয়েলটা একদম হালকা ধোয়া হয়, চোখ জ্বালা পোড়া করে না। মানে একটা কয়েল ধরাইলে মানুষ শান্তিতে ঘুম। 10 টাকাতে একটা কয়েল সারা রাত ধরাইলো, খুচরা মূল্য পানের দোকানগুলোরা 10 টাকা বিক্রি করে। তো 10 টাকাতে একটা কয়েল ধরাইলো, বা 5 টাকা দামের প্রোডাক্টও আমাদের আছে কালো জিরার মধ্যে। দেখা যাচ্ছে 5 টাকা প্রোডাক্টটা একদম মানুষে ব্যবহার করলো। এই প্রোডাক্টটা মূলত কি কারণে ব্যবহার করবো? ব্যবহার করার কারণটা হলো যে শান্তিতে ঘুমানো, মশার কামড় না খায়া শান্তিতে ঘুমানো। এটাই হলো মূল কারণ, এছাড়া আর কোনো কারণ নাই। এই কয়েল দিয়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া, বিভিন্ন ধরনের যে মশা মাছি আছে, সব মশা মাছি এই কয়েলে তারাই এবং নকডাউন হয়। আর যারা দীর্ঘমেয়াদী ব্যবসা করতে ইচ্ছুক, যারা ওয়ান টাইম বিজনেস না করেন, যারা শাটার গ্যারান্টি বিজনেস না করেন, তারা
কোয়ালিটিফুল মাল নিয়ে বিজনেস করেন। কোয়ালিটিফুল মাল নিয়ে বিজনেস করলে হবে কি, মার্কেটের মধ্যে ধরেন আপনি একটা মার্কেটে একদিনে কইলাম একটা কয়েল একটা মার্কেটের মধ্যে হুট করে লাইতে লাইতে বা মাসে মাসে মাস শেষে ওই 1000 কার্টুন 2000 কার্টুন মাল বিক্রি করা যায় না। একটা সময় লাগে, একটা দীর্ঘমেয়াদী একটা সময়। এই সময়টা দেখা গেছে কি ব্যবসার মধ্যে সময় দিতে হয়। এখন একটা মার্কেটে ধরেন আপনার 200 দোকান আছে, একটা থানার মধ্যে কয়েকটা বাজার থাকে, একটা থানার মধ্যে দেখা গেছে ছোটখাটো অনেকগুলি বাজার থাকে। ওই বাজারটির মধ্যে মনে করেন আপনি 1 থেকে 1500 ব্যবসায়িক পাবেন, যারা কয়েল বেচে শুধু। পানের দোকান কইন, মুদির দোকান কইন, স্টেশনারি দোকান কইন, যারা দেখা গেছে সিগারেট বিক্রি করে, বিভিন্ন দোকানে কয়েল বিক্রি করে, বিভিন্ন মানে শপিং ইয়াতে বিক্রি করে। তো এরার কাছে যাইতে হবে আপনাকে, গিয়া কয়েলটা নিয়ে কথা বলতে হবে যে আমার কয়েলটা রাখেন, কয়েলটা ভালো, কালো জিরা মশার কয়েল, এটা 5-10 মিনিটে মশা নকডাউন হবে, 5-10 মিনিটের ভিতরে মশা ঘরে থাকবে না। এটা বুঝায় তাদের লাভটাও বুঝাই দিয়ে আসতে হবে। এখন ধরেন একটা প্রোডাক্ট একজনের কাছে বিক্রি করতেছেন, কত টাকা কিনা পড়তেছে, যে এত টাকায় প্রোডাক্টটা ভালো কিনা সেটা নিশ্চয়তা হইতে হইব। পাশাপাশি এই প্রোডাক্টটা দেওয়ার পর সে এই প্রোডাক্টটা ব্যবহার করে শান্তি পাইছে কিনা এটারও খবর নিতে হইব। শান্তি পাওয়ার পর সে আপনার কাছে আবার দ্বিতীয়বার চাইছে কিনা সেটার খবর নিতে হবে। চাওয়ার পরে আপনি সাকসেস, চাওয়ার পরে আপনি সাকসেস, যখন আপনি ফিডব্যাক চাওয়ার আসা পড়বো যে আপনার কাছে চাইতেছে কালো জিরা কয়েল দিন, তখন আপনি সাকসেস। তখন আস্তে 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 আপনি মার্কেটে একটা সেল ভলিউম তৈরি হইব। হয়তো 1 মাসে আপনি 100 কার্টন বিক্রি করছেন, পরের মাসে হয়তো 120 কার্টন বিক্রি করছেন, এর পরের মাসে 150 কার্টন বিক্রি করছেন। এইভাবে বছর শেষে গিয়ে দেখবেন আপনি 1000 কার্টনের একটা মার্কেট হয়ে গেছে। আজকে আপনাদেরকে বলি, যারা আপনারা কয়লা ব্যবসা করেন বা মার্কেটের মধ্যে একটা এমন একটা ব্র্যান্ড খুব ভালো চলে, 2000-3000 কার্টন কয়েল বিচালাম মাসে 4 লাখ 5 লাখ টাকা রুজি করে ডিলারে, অনেকে চিন্তা করেন এটা একদিনে হয় নাই তাদের এই ব্যবসাটা। অনেক সময়, অনেক পরিশ্রম, অনেক ঘাম জড়াইছে এই কয়েলটার পিছনে তারা। ঠিক প্রোডাক্টটা ভালো কিনা, প্রোডাক্টের রেটটা ঠিক আছে কিনা, মার্কেট থেকে দেখবেন আপনার কয়েলের থেকে রেটও তাদের বেশি, বা কোয়ালিটি ওই রকম 2-3 কোয়ালিটি নিয়ে তারা বিজনেস করতেছে। যে এলাকায় যে ধরনের প্রোডাক্টটা প্রয়োজন তারা ওই প্রোডাক্টে ওই এলাকা দিতেছে। ধরেন 5 টাকার প্রোডাক্ট আর 10 টাকার প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা কি? ওজনের ডিফারেন্স আছে, মালের কাঁচা মালের ডিফারেন্স আছে, কেমিক্যালের ডিফারেন্স আছে, কালারের ডিফারেন্স আছে, সব মিলে এই ডিফারেন্স হয়ে একটা প্রোডাক্ট দেখা গেছে কি 10 টাকা বিক্রি করে খুচরা, আবার 5 টাকাও বিক্রি করে। এখন আমরা সাধারণত যেমন এই কয়েলটা আপনারা দেখাই, আমি এটা একটা ডিজাইন করছি, ঠিক আছে? কয়েল, কয়েল গুলো আমি একটা ডাইস একটা ডিজাইন, ঠিক আছে, এটা কাট কালার করছি, এটার মধ্যে দেখা গেছে কি 10 টাকা খুচরা মূল্য বিক্রি করে। আবার দেখা গেছে কি এই ধরেন এটা হলো 5 টাকা দামে, এটা গায়ের মূল্য আছে 60 টাকা, সাধারণত 50 টাকা প্যাকেট বিক্রি করে ফেলে মানুষে, 50-40 টাকা খুচরা মূল্য বিক্রি করে ফেলে দোকানদাররা। এই কয়েলটা আবার দেখা গেছে কি আমরা করছি কি, এই যে একটু এই যে এই কয়েলটা, ঠিক আছে, এটা হলো আটকুনা, আমরা বলি আটকুনা, সাধারণত মধ্যে গুল থাকে কয়েলটা আটকুনা, এই প্যাকেটের ডিজাইনটা, এটা হলো কার্টুনের ডিজাইনটা। এই কয়েলটা 5 টাকাটা কেন নিব? এইটা ব্যবহার করে মানুষে শান্তি পা দেখে। এখন এলাকা ভিত্তিক অনুযায়ী হলো কয়েলের ইয়া। এখন দেখা গেছে কি আপনি একটা শিল্প এলাকা, ওইখানে আহ, বেশি রকম বর্জ্য তৈরি হয়, বর্জ্য থেকে যে মশাগুলি তৈরি, কেমিক্যালের থেকে যে মশাগুলি তৈরি হয়, ওই মশাগুলি খুব পাওয়ারফুল থাকে এবং শক্তিশালী থাকে। ওই জায়গার মধ্যে এই 5 টাকা কয়েলটা দিলে কাজ করবে না। মানে মশার শরীরের মধ্যে আপনার এই আলাদা একটা শক্তি আছে। ওই কয়েল ওই জায়গার মধ্যে আপনার এই কয়েলটাই ধরাইতে হবে, ওই কয়েলটা মার্কেটে দিলে মার্কেটে খাবে। আপনি সবচেয়ে বেশি যাচাই করবেন ওইখান আপনার এলাকার মধ্যে কোন প্রোডাক্টটা চলে। ধরেন একটা কথার কথা, আপনার প্রোডাক্টটা চলে 1050 টাকার থেকে 1100 টাকার ভিতরে, এই প্রোডাক্ট গুলি ধরবেন হলো 5 টাকা প্রোডাক্টের মধ্যে। বা গায়ের মূল্য কত আছে, দেখা যাচ্ছে গায়ের মূল্য 60 টাকা আছে, অনেকে 80 টাকা দেয়, অনেকে 100 টাকা দেয়। 100 টাকা যে প্রোডাক্ট গুলি, এটা রেটটা কত? অনেকে অসাধু ব্যবসায়িকরা করে কি, এই 5 টাকার প্রোডাক্টের কোয়ালিটিটা এদের গোল ডাইসে মাল বানায়া 100 টাকা খুচরা মূল্য দেয়া মার্কেটে মাল ছেড়ে দেয়, তার প্রফিট হইতাছে, কিন্তু মার্কেটে যে তার প্রোডাক্ট দেখা গেছে কি আরেকজনে নিয়ে রান করাইতে পারতেছে না বা বিক্রি করে শান্তি পাইতেছে না, সেইটা চিন্তা না, সে ওয়ান টাইম বিজনেস করে।
ওয়ান টাইমে অনেকে খুঁজে যে ভাই আমার সর্বনিম্ন রেটে কয়েল দিন। আরে ভাই কয়েল তো বানাই দিই, আমরা তো বানাই দিই। কয়েলের একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা অনুযায়ী আমি না, বিশ্বে যত কোম্পানি আছে এক একজনের এক একটা ফর্মুলা, হয়তো বা এটা পার্সেন্টেজ বেশি দেয় কম দেয়, নিয়ম আছে, নিয়মের ভিতরে এটাকে বানাইতে হয়। বিএসটি সার্টিফিকেটের যে একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী এটা বানাইতে হয়। ওই নিয়ম অনুযায়ী বানাইতে দেখা গেছে কি আপনার কয়েলটা মশা তাড়াইবো, মশা নকডাউন হইব, ওই নিয়মের ভিতরে যেটা আসে ওইটি এটাই কয়েলের মধ্যে ব্যবহার হয়। তো এই ক্ষেত্রে আপনি যাচাই করতে হইব আগে যে আপনার মার্কেটে কোন কয়েলটা চলে, ওই কয়েলটার সাথে কোন কয়েলটা আপনি মার্কেটে খাওয়াইতে পারবেন। এটা আমাদের কয়েকটা কোয়ালিটি আছে, 2 4 5টা কোয়ালিটি আমরা করি। ওই কোয়ালিটি অনুযায়ী আপনি মার্কেট যাচাই কইরা মার্কেটে পার্টিদেরকে দিতে দিবেন। দেখবেন আস্তে 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 আপনার মার্কেটে সেল বাড়তেছে, তখন আপনার মনের মধ্যে আনন্দ আইব। একটা ভালো কোয়ালিটি নিয়ে কাজ করবেন, তখন আপনার মনের মধ্যে আনন্দ আইব যে এই মাসে আমি 50 কার্টন মাল বিচ্ছি, পরের মাসে 50 কার্টন বিচ্ছি, এরপরের কার্টুন মাসে দেখা যায় 70 কার্টন বিচ্ছি, এরপরের মাসে 100 কার্টন বিচ্ছি, এরপরের মাসে 150 কার্টন। দেখা যাচ্ছে 200 দোকান আছে একটা এলাকার মধ্যে, আপনি হয়তো বা 200 দোকানে পইলা দিন, পইলা সপ্তাহে বা পরে 2 সপ্তাহে আপনি ঢুকাইতে পারতেন না মাল। দেখা গেছে কি আপনার কাছ থেকে 20টা দোকানদার নিব, 200-র মধ্যে 10% দোকানদার নিব। পরের সপ্তাহে তখন এই 10% দোকানদাররা আরো 20-50টা মানে দোকানদারের বিভিন্ন খুচরা পাইকারের কাছে বিক্রি করবো। ওরা গিয়া যখন ওই দোকানে গিয়ে চাইবো যে কালো জিরা কয়লা আসেনি, তখন ওরা আপনার কাছ থেকে এই কালো জিরা কয়লা চাইবো। চাইলে আস্তে আস্তে আপনি দেখেন পরের মাসে আপনি আরো 20% এড হইব, পরের মাসে আরো 10% এড হইব, এভাবে এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে আপনার সকল দোকানদারের কাছে কয়লা বিক্রি করতে হবে। যারা কোরিয়াতে অল্প কিছু মাল মানে দেখা যাচ্ছে 10-20 কার্টন মাল নিতে ইচ্ছুক, তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর চেষ্টা করবেন গাড়িতে মাল নেওয়ার জন্য, আমাদের নিজস্ব গাড়ি আছে। যারা মোটামুটি ভালো ব্যবসায়ী 100 150 200 কার্টন মাল নেওয়ার চিন্তা ভাবনা করেন, তারা আমাদের গাড়ি আছে নিজস্ব, আমরা পৌঁছাই দিই। আমরা ট্রান্সপোর্টেও আপনার মাল পৌঁছাই দিব আপনার এলাকা। দেখা গেছে কি আপনি 10 কার্টন মাল নিবেন, আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকাটা কন্ডিশনে আমরা দিয়ে দিব, কন্ডিশন চার্জ দিয়ে ওই আপনার এলাকা থেকে উঠায় নিয়ে দেবেন। দেখা গেছে কি আপনার দোকানের সাথে কুরিয়ার আছে, সুন্দরবন, এসআর, এজেআর, স্টেজ ফার্স্ট, আর বিভিন্ন যে কুরিয়ার আছে কুরিয়ার থেকে মাল উঠায় নিয়ে দিতে পারবেন। তা আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে পৃথিবীর মধ্যে সকল জিনিসের দাম কম বেশ বাড়তেছে, আমাদের দেশেও কয়েলের দাম বাড়ছে। আমরা এফোর্ট চেষ্টা করছি সর্বনিম্ন রেট রাখার জন্য অন্যান্য কোম্পানির সাথে, যতটুকু পারছি আপনাদেরকে ভালো একটা মানসম্পন্ন কয়েল দিয়ে আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য। আপনারা অনেকদিন যাবত আমার সাথে যারা বিজনেস করতেছেন তাদেরকে শুভকামনা। আর যারা নতুন বিজনেস করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের অফিসে আসবেন। আমাদের অফিস হলো ভৈরব তাতারকান্দি ঈদগাহ মাঠের সাথে। আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমার পেজটাকে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিলাম, আমি সাইফুল হোসেন রানা। আসসালামু আলাইকুম।